ও মুসলমান, কত হাজার হাজার প্রমাণ আমাদের চোখের সামনে। দামি দামি বিল্ডিং বানা, উদ্বোধন করার ডেট করে, এলাকার মেহমানদেরকে দাওয়াত দেই, গরু জবাই করে মেজবানি খানা জেফতের আয়োজন করি, সব ঠিকঠাক হয়, কিন্তু বিল্ডিং এর মালিক বিল্ডিং এ উঠতে পারে না। আগের দিনই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়া মুসাফির হ্যায় ঠিকানা, কেউ আগে রওয়ানা হ্যায় কেউ পিছে রওয়ানা। মুসাফির যদি কোনো জায়গা যা, নির্দিষ্ট কয়েকদিন থাকার পরে আর সেই জায়গা অবস্থান করে না। ঠিক এমনই ভাবে আমাদের 40, 50, 60, 70, 80, 90 বছরের হায়াতটা হলো মুসাফিরের জিন্দিগি। আজকে আসি কালকে নাই, কালকে আসি পরশু নাই। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা কোন ঠিক কিনা? বাবার কাঁধে সন্তানের লাশ উঠে কি উঠে না? বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ উঠে কি উঠে না? পৃথিবীতে সবচেয়ে বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক লাশ হলো সন্তানের লাশ যদি বাবার কাঁধে উঠে। বহু বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। ও মুসলমান, হায়াতের কোনো গ্যারান্টি নাই, কয়দিন বাঁচবো তার কোনো নির্দিষ্ট সীমা নাই। তারপরেও আমরা দুনিয়া নিয়ে পাগল পারা, কার চেয়ে কার বাড়িটা সুন্দর করা যা, ডিজাইন বেজি করা যা, কিন্তু 3.5 হাত কবর যে আপনার আমার আসল বাড়ি, সেই কবরের খবর নাই। একটা পরিসংখ্যান দেখেন তো, জমশিদপুর বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন, সারা বাংলাদেশ বলেন, এই বডি থেকে যখন নিঃশ্বাসটা বের হয়ে যায়, ডেড বডি হিসেবে যখন প্রমাণিত হয়, কবরস্থ করার সময় সেই কবরে ওনার সাথে কয়েক লক্ষ টাকা দেওয়া হয়? আওয়াজে বোঝা যায় এলাকা দেয়। যিনি কবরে যায় মহিলা হইলে তার সাথে কয়েক বুড়ি স্বর্ণের অলংকার, চেইন, নেকলেস এগুলো দেওয়া হয়? পয়সাওয়ালা যারা আছে কবরে যাওয়ার সময় 2, 4, 5 লক্ষ টাকা দেওয়া হয়? কি নিয়ে যা? ওই কাপড়টার নাম কি? মার্কিন কাপড়। গজ কত জানেন? 50 থেকে 60 টাকা। যত বড় শিল্পপতি বলেন, শিক্ষিত বলেন, বংশীয় বলেন, মর্যাদাশীল বলেন, নামি দামি ব্যক্তি বলেন, ওই 50 থেকে 60 টাকা গজের কাপড় দিয়েই তাকে কবরে পাঠানো হয়। কিন্তু আজকের এই মঞ্চে আমরা যারা বসছি, একজনের গায়েও 50-60 টাকার কাপড় নাই, আপনাদের গায়েও নাই। অনেক দামি দামি কাপড়। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে পুরুষ হইলে 3টা, মহিলা হইলে 5টা, তাও কোনো ব্র্যান্ডের কাপড় নয়, সবচেয়ে কম দামি কাপড়টা দিয়া কাফন পরাইয়া তারপরে মাটির নিচে দাফন করা হয়। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে অন্ধকার হইলে ভালো লাইট লাগাই, কারেন্ট চলে গেলে জেনারেটর, আইপিএস বিভিন্ন জিনিস ব্যবহার করে অন্ধকার দূর করা যায়, কিন্তু 3.5 হাত কবরের অন্ধকার দূর করার কোনো লাইট আছে? দুনিয়ার কোনো লাইট ওইখানে দিলে আলো হবে? আমার ভাইয়েরা, বাবারা, কবর হলো আখিরাতের অনেকগুলো স্টেপের প্রথম স্টেপ। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহর হাবিব বলে, রে আমার উম্মত, পরকালের অনেকগুলো স্টেপের মধ্যে প্রথম স্টেপের নাম হইল কবর। এই কবরটা কারো জন্য জান্নাতের টুকরা থেকে একটা টুকরা, কারো জন্য জাহান্নামের টুকরা থেকে একটা টুকরা। কারণ কি? আমল যদি ভালো হয়, ডান হাতে যদি তার আমল নিয়ে কবরে যায়, ইমানটা যদি খাতেমা বিল খয়ের হয়, কালমা শরীফ পড়তে পড়তে যদি তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়, আর মিজানের পাল্লায় যখন তার আমলগুলো বাড়ি হবে, ওই 3.5 হাত কবর আর তার জন্য ছোট্ট 3.5 হাত থাকবে না, এটা বিশাল বড় প্রশস্ত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কবরটাকে টেনে জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হইবে। চোখের জ্যোতি যত দূরে যায়, ওই কবরটা তত বড় হয়ে যাবে। আর যারা আমল ভালো হবে না, আর যাদের আমল ভালো হবে না, নেকির পাল্লা হালকা হবে, ওই সমস্ত মানুষকে কবর দেওয়ার পরে কবরের ডানের মাটি বামের মাটি আর শক্ত করে চাপা দিবে। যত বড় ক্ষমতাশীল হোক না কেন, হাড্ডি গুড্ডি পাউডারের মতো তছনছ হয়ে যাবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। তাহলে
এই মুহূর্তে আমরা যে আসি একটা ভালো জায়গায়, খুশি না বেজার? দুই একজন ওঠা বসা করতেছেন, এমনটা করবেন না। লম্বা চোরা আলোচনা দেওয়ার অবকাশ নাই, তবে যতক্ষণ কথা বলবো চেষ্টা করব কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলতে। আল্লাহ যেন বলার তৌফিক দান করে। আরেকটু জোরে বলুন আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানিয়ে শুধু ক্ষান্ত হন নাই, আপনার আমার মর্যাদা এত বেশি দিয়েছেন। আল্লাহ আপনা আমাকে 18,000 মাখলুকাতের মধ্যে সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন। যেদিকে যান সেদিকে আপনার আমার মর্যাদা অনেক বেশি, কারণ আপনার আমার সাথে এমন মর্যাদাশীল ব্যক্তির সম্পৃক্ত যা কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের উম্মত ছিল, তাদের উম্মতকে আল্লাহ পাক এত মর্যাদা দেন নাই। আখিরি জামানার নবীর উম্মতকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অবশ্যই তোমাদেরকে উত্তম উম্মত করে আমি আল্লাহ মানুষের কাছ থেকে বের করেছি, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্যে, অসৎ কাজের বাধা প্রদানের জন্যে। অন্যদিকে আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। বড় করে বলি সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম উম্মতের মর্যাদা দিয়েছে, এমন একজন নবীর উম্মত বানাইছে যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করছে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের পূর্বে, আমাদের রাসূলের পূর্বে জমিনে আরেকজন পয়গাম্বর, যিনি আদম নবী থেকে ধারাবাহিকভাবে শেষ নবী, আমাদের নবীর আগে, ওনার নাম কি? এই তো সবাই বলতেছেন, নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। উনি কিন্তু আপনার নবীর আমার নবীর উম্মত হয়ে আসবে, কথা কোন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম পাহাড়ের মাঝখান দিয়া যাচ্ছে, হঠাৎ করে নির্জন মানবহীন ওই পাহাড়ের মাঝখানে একটা সুন্দর ফকফকা পাথর দেখলো। পাথরের দিকে তাকাইয়া আশ্চর্য, এত সুন্দর পাথর কে বানাইলো, কিভাবে এই জঙ্গলের মধ্যে নির্জনে পড়ে আছে। এভাবে যখন দাঁড়িয়ে চিন্তা ভাবনা করতেছে, হঠাৎ করে পাথরের জবান খুলে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। পাথর কথা বলতে পারে? আপনার সাথে আমার সাথে পারে না। বলেন আপনার সাথে আমার সাথে পারে না, কিন্তু পাথর কথা বলতে পারে পয়গাম্বরদের সাথে। আল্লাহু আকবার বলবেন না? আমার রাসূল যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলো, মক্কার কাফেররা একদিন হুজুরের সামনে যায়, আপনি যদি সত্যিকারের আল্লাহর পয়গাম্বর হন, ওই যে গাছটা আছে ওইটাকে আপনার দিকে ডাক দিয়ে আনেন তো দেখি, আপনার কথা শুনিনি। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বসরি চমৎকার করে কবিতা লিখছে, জাআত লিদাওয়াতিহিল আশজারু সাজিদাতান তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদমি। আমার নবী ডাকদা করে, মক্কার কাফেররা, আমি ইশারা করতে হবে না, আমাকে বলতে হবে না, গাছের কাছে যাইয়া বলো আখিরি জামানার নবী তোমারে ডাকতেছে। কাফেররা গাছের কাছে যাইয়া বলল, তোমারে আল্লাহর পয়গম্বর ডাকতেছে। বিশাল বড় গাছটা শিকড়গুলো নাড়া দিয়া নত জানু হইয়া মানুষ যে কোন হামাগুড়ি দিয়া সামনে যায়, ওই জনবস্তু গাছটা হামাগুড়ি দিয়া আল্লাহর হাবিবের কদমের সামনে এসে হাজির। মরা পাথর নবীর সাথে কথা বলেছে, শুকনো গাছের টুকরো কথা বলেছে। লম্বা কথা বলতে গেলে অনেক সময় যাবে। আমি বলতেছিলাম ঈসা আলাইহিস সালামের সাথে পাথরটা বলতেছে, আপনি আমাকে দেখে আশ্চর্য হলেন, আর কিছু দেখবেন না। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা পয়গম্বর ডাক দেখো, কি দেখাইতে চাও? সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল।
আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখে পাথরের ভিতরে একটা মানুষ, কি চমৎকার তার চেহারা থেকে নূরের আভা বের হচ্ছে, মাথায় পাগড়ি, পরনে জুব্বা, গালে দাড়ি, মুখে আল্লাহর জিকির, হাতে তাসবিহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করতেছে, আমরাও আল্লাহর জিকির করি না? একটু মহাব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ। হাসবি রাব্বি মা ফি কলবিহি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট করলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার সাথে কারো তুলনা আছে? মক্কা শরীফের সাথে কারো তুলনা আছে? পৃথিবীর সবচেয়ে দামি জায়গার নাম হলো মদিনা, তারপরে মক্কা। কথা বলেন ঠিক কিনা? আবার ফতুয়া খুঁজেন না যে মক্কার চেয়ে মদিনাকে দামি বলছেন। হ্যাঁ বলছি, আন্না রওজাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা, রাসূলের যে রওজা মুবারক রয়েছে, রওজা মুবারকের মর্যাদা খানায়ে কাবা, শুধু খানায়ে কাবা নয়, আল্লাহর আরশ আজিমের চেয়ে আরো বেশি দামি। বলে কেমনে? মক্কা শরীফে তাওয়াফ করে বছরে 20 থেকে 25 লক্ষ হাজি। কয়বার? একবার। আর সারা বছর তাওয়াফ চলে, অন্তত দৈনিক কয়েক লক্ষ মানুষ তাওয়াফ করে। কিন্তু আল্লাহর হাবিবের রওজা মুবারকে প্রত্যেক দিন সকালবেলা 70,000 ফেরেশতার টিম আসে, যারা হুজুরের রওজার চতুর্দিক দিয়ে ঘুরে আর আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করে। সন্ধ্যা হইলে পরে 70,000 ফেরেশতা বিদায় নে, নতুন করে আরো 70,000 ফেরেশতা আসে। তাহলে দৈনিক কত ফেরেশতা হুজুরের রওজা মুবারকের চতুর্দিকে দুরূদ শরীফ পাঠ করে? 1,40,000। এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে। তবে যেই ফেরেশতা একবার এই দায়িত্ব পেয়েছে, কিয়ামতের আগে দ্বিতীয়বার আর পাইবে না। তাহলে কত কোটি ফেরেশতা আল্লাহর হাবিবের রওজা মুবারকের চতুর্পাশে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা খানায়ে কাবা তাওয়াফ করি কি করি না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানে বসে আমি আমার ফেসবুকে একটা জিনিস দেখে আমি আর সহ্য করতে পারলাম না। আধুনিকতার নামে নিষ্ঠুরতা, আধুনিকতার নামে পাশ্চাত্যের অপসংস্কৃতি লালন করে তথাকথিত সৌদি সরকার যা শুরু করেছে, গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন, 8ম হিজরির পরে খানায়ে কাবার মধ্যে 360টা বড় বড় মূর্তি ছিল। এগুলো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সহ ভেঙেছে। সবচেয়ে উঁচু মূর্তি যেটা ছিল, এটা ভাঙার জন্য শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাঁধ মোবারকে উঠে তারপরে সেই মূর্তিটাকে ভেঙেছিল। কথা বলেন ঠিক না? আল্লাহর হাবিব যখন বলল, আলী আপনি আমার কাঁধে উঠেন, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে হয়? এটা তো বেমানান, আপনার কাঁধ মুবারকে আমি উঠবো, এটা তো মানাই না। রাসূলুল্লাহ বলে যে না,
শেরে খোদা বলেন আপনি আমার কাঁধে ওঠেন। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া বলে, আলী আমি যদি আপনার কাঁধে উঠি আপনি কি আমার ওজন বহন করতে পারবেন? সুবহানাল্লাহ বলবেন না? কাকে বলছিল? সিফিনের যুদ্ধে যিনি 40 মণ একটা গেট যুদ্ধের একটা ফটককে ধাক্কা দিয়া অনেক দূরে ফেলে দিয়েছিল। এত বেশি শক্তি আল্লাহ পাক ওনাকে দান করেছিল। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ারা রাসূল বলে, আমি আপনার কাঁধে উঠলে আপনি কি আমার ওজন বহন করতে পারবেন? পারবেন না, আপনি আমার কাঁধ মোবারকে ওঠেন। শেরে খোদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উঠেছিল, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, আলী আপনি কি সর্বোচ্চ মূর্তিটাকে হাতের নাগালে পেয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আপনার সংস্পর্শে এসে আমার হাতের প্রশস্ততা এত বেশি বেড়েছে, শুধু এই খানে কাবার মূর্তি নয়, আপনি বললে আরশ আজিমের খুঁটিগুলো আমি টেনে আনতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর সাথে সম্পৃক্ততা হলে তার মর্যাদা বাড়ায় কে? তার সম্মান বাড়ায় কে? সেই খানে কাবার সমস্ত মূর্তিগুলো আল্লাহর প্রিয় হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ভেঙেছিলেন। আজকে আমি দেখলাম তথাকথিত সেই সৌদি সরকার, এই সৌদি সরকার আজকে যেটা করলো, খানে কাবার প্রতিচ্ছবি বানাইয়া নর্তকী মহিলা দিয়া তার চতুর্দিক দিয়া ঘোরাঘুরি করাইছে। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কি পাইছে ওনারা? মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গা মক্কা মদিনা, তাতে কোনো সন্দেহ আছে? যেই খানায়ে কাবা, যেটাকে আমরা বলি বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘরের প্রতিচ্ছবি বানাইয়া কালো গিলাপ দিয়া চতুর্দিক দিয়া নর্তকী দিয়া ঘোরাচ্ছে। এগুলো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কি না? এগুলো মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে, আমরা তো সহজ সরল ইমানদার মুসলমান, এই কণ্ঠ এই মাঠ থেকে প্রতিবাদ করা ছাড়া আমাদের তেমন কিছু নাই। আমি বলবো দায়িত্বশীল যারা আছেন, আপনারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে খানে কাবার ইজ্জতকে যদি হেফাজত না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলেন? আজকের এই ব্রাহ্মণবাড়িয়া কসবা জমশেদপুর এই ছোট্ট পরিসর থেকে হলেও আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। কথা বলেন ঠিক কি না? আমার সাথে আছেন তো আপনারা? আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, হয়তো আমার স্যার এখনো দেখেন নাই, কারণ আজকের ঘটে যাওয়া অথেন্টিক তো এরকম ডাইরেক্ট খানায় কাবা নয়, খানায় কাবার প্রতিচ্ছবি বানাইয়া ওরা এরকম করতেছে, লাইভ ভিডিও আছে। তাহলে কি এখানে মিথ্যার আর কোনো সুযোগ আছে? তাও কোন রাষ্ট্রে? সরাসরি খুদ সৌদি রাষ্ট্রে করতেই পারে। ওনারা যেহেতু সিনেমা বানাইয়া ওপেনলি ওখানে সিনেমার আমেরিকার দালাল। স্যার সুন্দর কথা বলছে। অনেক কথা আমরা বিভিন্ন কারণে সত্যটা বলতেও পারি না। তা আল্লাহ যেন আমাদের ইমানদার মুসলমানদের ইমানকে হেফাজত করে, বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। না, তারপরেও বলতে হবে, কারণ আমাদের ইমানদারদের হৃদয়ে যদি তার প্রভাব পড়ে তাহলে তো ওনাদের সমস্যা হয়ে যাবে। কথা বলেন তো? যেই কথা বলছিলাম, না বললে তো ইমানই থাকবে না। একজন কলেজের প্রফেসর আরেকজন কলেজের অধ্যক্ষ, ওনাদের দৃষ্টিভঙ্গি বলতেছে যে না বললে ইমানই থাকবে না। তাহলে আমরা যদি এই আলেম ওলামার পোশাক লাগাইয়া এইগুলো বলা থেকে বিরত থাকি, তাহলে আমাদের জবাবদিহিতে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যে কথা বলছিলাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথরের ভিতরে ওই লোকটাকে দেখে জিজ্ঞাসা করে, আপনি যে এই জায়গা থাকেন, আপনার কি খিদা লাগে না? আপনার কি ভয় লাগে না? আপনার কি কষ্ট হয় না? তৃষ্ণা লাগে না? খাবার লাগে না? সুবহানাল্লাহ বলবেন না? পাথরের ভিতরে লোকটা ডাকদা করে, পয়গম্বর ঈসা, এই পাথরের ভিতরে আমি থাকি, যখন আমার খিদা লাগে জান্নাত থেকে জান্নাতি খাবারগুলো পরিবেশন করা হয়। আমার কাপড়ের প্রয়োজন হইলে আল্লাহ জান্নাত থেকে কাপড় পাঠায়। আর যখন আমার মধুর প্রেমের আল্লাহর জিকির আমি মুগ্ধ হয়ে যাই, আমার ক্ষুধা সহ নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার কি ভয় লাগে না? কিসের ভয়? আল্লাহর মধুর কালেমার জিকির করি। পয়গম্বর জিজ্ঞাসা করে, আপনি কতদিন যাবত এই পাথরের ভিতরে আছেন? কোন বর্ণনায় আসছে এই লোকটা বলে আমি 4000 বছর, কোন বর্ণনায় আসছে আমি 400 বছর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, পাথরের ভিতরের ইবাদত আর দুনিয়ার ইবাদত পার্থক্য আছে না নাই? আমরাও তো নামাজ পড়ি, আমরাও ইবাদত বন্দেগী করি,
দুনিয়ার চিন্তা আমাদেরকে বিভোর করে ফেলে। নামাজে দাঁড়াইলে স্ত্রীর চিন্তা আসে, সন্তানের চিন্তা আসে, ব্যবসা প্রতিষ্ঠান জায়গা জমির চিন্তা আসে। কিন্তু যিনি পাথরের ভিতরে 400 বছর যাবত আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, ওনার কি দুনিয়ার আর কারো কোনো টেনশন আছে? জোরে বলুন, আছে নাকি? নাই। ঈসা নবী আশ্চর্য হয়ে গেছে। লোকটা ডাক, দেখো পয়গাম্বর, আশ্চর্য হবেন না, আপনার পরে জমিনে আরেকজন নবী আসবে, যিনি নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সমস্ত নবীদের নবী। ওই নবী দুনিয়াতে আসলে পরে ওই নবীর উম্মত যারা হবে তাদেরকে আমার আল্লাহ একটা মাত্র রাত্র দান করবে। ওই রাতে যদি তারা একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ তাদের আমল নামায় 1000 মাসের চেয়ে বেশি সওয়াব দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি 400 বছর ইবাদত বন্দেগী করে যেই সওয়াব কামাই করেছি, অর্জন করেছি, তার চেয়েও বেশি ওই শেষ নবীর উম্মতের একটা রাতকে আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই রাতটা আমাদের আছে না নাই? ওই রাতের নাম কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরি জামানার নবীর এই উম্মতের মর্যাদার কথা শুনে আল্লাহর কাছে হাত উঠাইয়া ফরিয়াদ করে, আল্লাহ, আমার নবুয়তের স্বাদ মিটে গেছে, আমি নবুয়তি জিন্দেগি চাই না, তুমি আমারে আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দাও। আল্লাহ ডাক, দেখো পয়গাম্বর, আমার নবীর উম্মত হইতে চেয়েছো, এটা আমার নবীর শান, এটা আমার নবীর মান, এটা আমার নবীর আজমত আর মর্যাদা। সুতরাং যেহেতু তুমি চলে আসবা, দুনিয়াবাসীর জন্য একটা বক্তব্য দিয়ে আসো। ওই ঈসা নবীর বক্তব্যটাকে কোরআনুল কারীমের 28 নম্বর পারা, হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুস সফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ঈসা নবী এখন কোথায় আছে? বলেন না, কোথায় আছে? চতুর্থ আসমানে। আপনার নবী আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে। আমি বলতে চাই, জমশেদপুরের আজকের এই মাহফিলে যারা বসে আছেন, নুরুল ইসলাম মেম্বার সাহেবের বাড়ির মাহফিলে যারা বসে আছেন, কয়জন আছেন রুহের জগতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দিয়েছেন যে আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত বানাও? আছেন নাকি? আওয়াজে বোঝা যাচ্ছে। আরে জোরে বলুন, আছেন? নাই। উইদাউট অ্যাপ্লিকেশন আল্লাহ সেই নবীর উম্মত বানাইছে। কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলেও তার নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। কিভাবে শুকরিয়া আদায় করবেন? কত মর্যাদা আপনাকে আমাকে দিয়েছে, কিন্তু আজকে আমরা সেই মর্যাদার জায়গা নাই। আজকে আমরা মিথ্যা, গীবত, চুগলখুরি, পরশ্রীকাতরতা, হিংসা, বিদ্বেষ, অন্যের জায়গা দখল, অন্যের সম্পদ দখল, একজনের পিছনে আরেকজনকে লেলিয়ে দেওয়া, এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা জানি যে নামাজ পড়া, রোজা রাখা, সামর্থ্যবানদের হজ, যাকাত, আব্বা আম্মার খেদমত, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, মহিলাদের পর্দা, এই সবটুকুন আমরা জানি, কিন্তু বাস্তব জীবনে মানতে পারতেছি না। শয়তানের অসহায় পড়ে জীবনে হাবুডুবু খাচ্ছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত,
ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। ও চিরে আমার উম্মতের মধ্যে এমন 5টা গুণ চলে আসবে, এমন 5টা জিনিস যাদের মধ্যে পাওয়া যাবে, যে 5টা জিনিসকে ভালোবাসার কথা সেই 5টা জিনিসকে যারা ভুলে যাইবে, আর যে 5টা জিনিসকে দূরে থাকা দরকার তারা সেই 5টা জিনিসকে ভালোবাসবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে আমার উম্মতের 5টা জিনিসকে মহাব্বত করবে আর 5টা জিনিসকে ভুলে যাইবে। আমি হাদিসটা যখন অ্যানালাইজ করি, হাদিসটাকে যখন আমি মুতাআলা করেছি, আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর হাবিবের প্রত্যেকটা কথা এখন আমাদের বাস্তব জীবনের সাথে মিলে গেছে। 1 নম্বরে আল্লাহর নবী বলে ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার উম্মতগুলো তাদের হায়াতকে ভালোবাসবে, মরণের কথা তারা ভুলে যাইবে। আজকের এই দিনে তাকাইয়া দেখেন আমরা কার চেয়ে কার হায়াতকে লম্বা করা যাবে, কিভাবে জমিনে একদিন বেশি থাকা যাবে, এই প্রতিযোগিতা আছে না নাই? পিছনের বাইরে আওয়াজ দেন আছে না নাই? অথচ আমরা জানি 100% মরণ সত্য, তাতে কোনো সন্দেহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বাঁচার কোনো সুযোগ আছে? ধনী বলেন, গরিব বলেন, রাজা বলেন, প্রজা বলেন, আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অন্য জায়গা বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আরেক জায়গা বলে আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেক জায়গায় একটাই কথা, দুনিয়ায় থাকা যাবে না, মালাকুল মউত যখন চলে আসবে থাকার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? বাঁচার কোনো সুযোগ আছে? চিকিৎসা করে ভালো ডাক্তারের পরামর্শ নিয়েও না হই 80 বছর 100 বছর না হই 150 বছর বাঁচলাম, তারপরেও তো ওই পৃথিবী থেকে চলে যেতে হবে, এটাই তো চিরন্তন সত্য। কথা কোন ঠিক কিনা? তারপরও আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। সন্তান যদি অসুস্থ হয়, বাবা তার সমস্ত সম্পদগুলো বিক্রি করে সন্তানকে বাঁচাইতে চাই। বাবা যদি অসুস্থ হয়, সন্তান বলে ডাক্তার যত টাকা লাগে আমার বাবারে বাঁচাও, বাড়ি বিটা বিক্রি করব, জমি জামা বিক্রি করব, প্রয়োজনে আত্মীয় স্বজনের কাছে হাত পাতবো, তারপরও আমি আমার বাবারে বাঁচাইতে চাই। কিন্তু নির্দিষ্ট সময়ের পরে বাবার থাকার কোনো সুযোগ নাই, আপনারও সুযোগ নাই, আমারও নাই। কথা কোন ঠিক কিনা? জেনে শুনেও আমরা এটা নিয়ে ব্যস্ত। 2 নম্বরে আমার নবী কই ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতগুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাইবে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। আল্লাহর নবী কো দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র স্বরূপ। অর্থাৎ জমিনে যদি ভালো চাষাবাদ করেন, তারপরে যদি ভালো করে কীটনাশক দেন, সার গোবর দেন, সেচ প্রকল্প ঠিক রাখেন, ওই জমিন থেকে ভালো ফলাফল পাওয়ার আশা আছে। আর বৃক্ষরোপণ করে দিয়া চলে আসলেন, কোনো খোঁজখবর নাই, আগাছাও বাসেন নাই, সেচ প্রকল্প ঠিক নাই, কীটনাশকও দেন নাই, ওই জমিন থেকে ভালো ফলাফল পাওয়ার কোনো সুযোগ আছে? আর একটু জোরে বলুন আছে? এই জন্য এই দুনিয়ার 50, 60, 70, 80 বছর এই কম সময়ের হায়াতটা হলো পরকালের বিশাল লম্বা হায়াতের জন্য একটা দুনিয়ার ক্ষেত্রের মতো। এই জায়গা যদি আপনি ভালো আমল করেন, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে চলেন, আল্লাহর রাসূলের পথে মতে যদি চলেন, পরকালের লম্বা সময়টা আপনার জন্য জান্নাত দিবে কে? আর একটু জোরে বলুন কে? আল্লাহ। এই কয়েকটা বছর বাঁচার জন্য আমরা পাগল পারা হয়ে যাই। কথা কোন ঠিক না? 70, 80, 90 এভারেজে 60 বছরও মানুষ বাঁচে না। তার জন্য যে কত অপরাধে আমরা লিপ্ত হই তার কোনো হিসাব নাই।
কিন্তু পরকালের কথা চিন্তা করে যদি প্রত্যেকটা কদম দিতাম, আমল নামাই সওয়াব আর সওয়াব ছাড়া কিছুই থাকতো না। কথা কোন? খারাপ লাগতেছে? বিরক্ত হচ্ছেন? 3 নম্বরে আমার নবী কই ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা তারা ভুইলা যাইবে। ঠিক না? কার বিল্ডিং এর চেয়ে কার বিল্ডিংটা সুন্দর করা যা, ডিজাইন কার চেয়ে ভালো ডিজাইন নেওয়া যা। বাংলাদেশের রাজধানী ঢাকাতে যদি নামি দামি এরিয়ার মধ্যে যান, এক এক বিল্ডিং এর দিকে তাকাইলে আপনি চোখ ফিরাইতে পারবেন না। মালিক আবার গর্ব করে বলে, আমার এই ডিজাইনের নকশা কিন্তু বাংলাদেশের ইঞ্জিনিয়ার দিয়া করাই নাই, আমি জাপানি ইঞ্জিনিয়ার থেকে আমার ডিজাইন আনছি। আমার এই বিল্ডিং এর মধ্যে যত ইনস্ট্রুমেন্ট আছে এগুলো সব কম দামি না, গ্রেড 1। কথা কোন ঠিক কিনা? ডাক বলে, হুজুর এই বিল্ডিং এর জন্য ফাইলিং এর দরকার ছিল 65টা, আমি দিছি 100টা। দেওয়ার কথা 70 ফিট, আমি দিছি 150 ফিট। কেন দিলেন? ঝড় তুফান ভূমিকম্প হইলে আমার বিল্ডিং নষ্ট হইবে না। কেন দিলেন? আমার বিল্ডিং 100 বছরের জায়গা 200 বছর বাঁচবে। কিন্তু আমি জানতে চাই এই বিল্ডিং এর মেয়াদ পর্যন্ত আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, কত হাজার হাজার প্রমাণ আমাদের চোখের সামনে। দামি দামি বিল্ডিং বানা, উদ্বোধন করার ডেট করে এলাকার মেহমানদেরকে দাওয়াত দেই, গরু জবাই করে মেজবানি খানা জেফতের আয়োজন করি, সব ঠিকঠাক হয়, কিন্তু বিল্ডিং এর মালিক বিল্ডিং এ উঠতে পারে না। আগের দিনই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়া মুসাফির হ্যায় ঠিকানা, কেউ আগে রওয়ানা হয় কেউ পিছে রওয়ানা। মুসাফির যদি কোনো জায়গা যা, নির্দিষ্ট কয়েকদিন থাকার পরে আর সেই জায়গা অবস্থান করে না। ঠিক এমনই ভাবে আমাদের 40, 50, 60, 70, 80, 90 বছরের হায়াতটা হলো মুসাফিরের জিন্দিগি। আজকে আসি কালকে নাই, কালকে আসি পরশু নাই। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা কোন ঠিক কিনা? বাবার কাঁধে সন্তানের লাশ উঠে কি উঠে না? বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ উঠে কি উঠে না? পৃথিবীতে সবচেয়ে বেদনাদায়ক যন্ত্রণাদায়ক লাশ হলো সন্তানের লাশ যদি বাবার কাঁধে উঠে। বহু বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। ও মুসলমান, হায়াতের কোনো গ্যারান্টি নাই, কয়দিন বাঁচবো তার কোনো নির্দিষ্ট সীমা নাই। তারপরেও আমরা দুনিয়া নিয়ে পাগল পারা, কার চেয়ে কার বাড়িটা সুন্দর করা যা, ডিজাইন বেজি করা যা, কিন্তু 3.5 হাত কবর যে আপনার আমার আসল বাড়ি, সেই কবরের খবর নাই। একটা পরিসংখ্যান দেখেন তো, জমশিদপুর বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন, সারা বাংলাদেশ বলেন, এই বডি থেকে যখন নিঃশ্বাসটা বের হয়ে যায়, ডেড বডি হিসেবে যখন প্রমাণিত হয়, কবরস্থ করার সময় সেই কবরে ওনার সাথে কয়েক লক্ষ টাকা দেওয়া হয়। আওয়াজে বোঝা যায় এলাকা দেয়। যিনি কবরে যায় মহিলা হইলে তার সাথে কয়েক ভরি স্বর্ণের অলংকার, চেইন, নেকলেস এগুলো দেওয়া হয়। পয়সাওয়ালা যারা আছে কবরে যাওয়ার সময় 2, 4, 5 লক্ষ টাকা দেওয়া হয়। কি নিয়ে যা? ওই কাপড়টার নাম কি? মার্কিন কাপড়। গজ কত জানেন? 50 থেকে 60 টাকা। যত বড় শিল্পপতি বলেন, শিক্ষিত বলেন, বংশীয় বলেন, মর্যাদাশীল বলেন, নামি দামি ব্যক্তি বলেন, ওই 50 থেকে 60 টাকা গজের কাপড় দিয়েই তাকে কবরে পাঠানো হয়। কিন্তু আজকের এই মঞ্চে আমরা যারা বসছি, একজনের গায়েও 50-60 টাকার কাপড় নাই, আপনাদের গায়েও নাই। অনেক দামি দামি কাপড়। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে পুরুষ হইলে 3টা, মহিলা হইলে 5টা, তাও কোনো ব্র্যান্ডের কাপড় নয়, সবচেয়ে কম দামি কাপড়টা দিয়া কাফন পরাইয়া তারপরে মাটির নিচে দাফন করা হয়। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে অন্ধকার হইলে ভালো লাইট লাগাই, কারেন্ট চলে গেলে জেনারেটর, আইপিএস বিভিন্ন জিনিস ব্যবহার করে অন্ধকার দূর করা যায়। কিন্তু 3.5 হাত কবরের অন্ধকার দূর করার কোনো লাইট আছে? দুনিয়ার কোনো লাইট ওইখানে দিলে আলো হবে? আমার ভাইয়েরা, বাবারা, কবর হলো আখিরাতের অনেকগুলো স্টেপের প্রথম স্টেপ।
আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহর হাবিব বলে, রে আমার উম্মত, পরকালের অনেকগুলো স্টেপের মধ্যে প্রথম স্টেপের নাম হইল কবর। এই কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা থেকে একটা টুকরা, কারোর জন্য জাহান্নামের টুকরা থেকে একটা টুকরা। কারণ কি? আমল যদি ভালো হয়, ডান হাতে যদি তার আমল নিয়ে কবরে যায়, ইমানটা যদি খাতেমা বিল খয়ের হয়, কালমা শরীফ পড়তে পড়তে যদি তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়, আর মিজানের পাল্লায় যখন তার আমলগুলো বাড়ি হবে, ওই 3.5 হাত কবর আর তার জন্য ছোট্ট 3.5 হাত থাকবে না, এটা বিশাল বড় প্রশস্ত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কবরটাকে টেনে জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হইবে। চোখের জ্যোতি যত দূরে যায়, ওই কবরটা তত বড় হয়ে যাবে। আর যারা আমল ভালো হবে না, আর যাদের আমল ভালো হবে না, নেকির পাল্লা হালকা হবে, ওই সমস্ত মানুষকে কবর দেওয়ার পরে কবরের ডানের মাটি বামের মাটি আর শক্ত করে চাপা দিবে। যত বড় ক্ষমতাশীল হোক না কেন, হাড্ডি গুড্ডি পাউডারের মতো তছনছ হয়ে যাবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। একটু মহব্বত জিকির করে লা ইলাহা। সবাই জামান খোলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। একসাথে সবাই জবান খুলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আরশে আজিমি চলে যাও, আরশ হইতে দিদার করে প্রেম সাগরে ডুবে যাও। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 জিকির করার একজনে যদি থাকে রে বাহি এই ধরাই, ফুয়ের হুকুম দিবেন না আল্লাহ ইসরাফিলকে তার সিংগাই। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে পাহাড়ে বলে এক আল্লাহ, পর্বতে বলে, আমরাও বলি এক আল্লাহ। আল্লাহ 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 জিকির করো বসে বসে নিরালা। আল্লাহ আল্লাহ জিকির করো বসে বসে, হাই হাই জিকিরেতে হইবে তোমার কলব হইবে উজালা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলবেন না? মনোযোগ আসেনি? তাহলে আল্লাহর হাবিব বলে ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা ভুলে যাইবে।
কথা কোন ঠিক না? কবরের মনে আছে, কবরস্থানের পাশে দিয়ে মাঝে মধ্যে পোলাপাইন যায়, দেখবেন হিন্দি গানে টান দিয়ে আছে, গ্রামে গঞ্জে আছে না? ওই যুবক কবরস্থানের পাশে দিয়া যাচ্ছ, যেখানে যাওয়ার সময় আল্লাহর হাবিব বলছে কবরবাসীকে সালাম দাও, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস শরীফ পাঠ করো, দুরূদ শরীফ পাঠ করো, দাঁড়াইয়া জিয়ারত করতে না পারলে হাঁটার মধ্যে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, ফরিয়াদ করো। কথা কোন ঠিক না? আর আজকে আমাদের যুবকরা কবরের পাশে দিয়া যায় হিন্দি গান গাইতে গাইতে। মাঝে মধ্যে কিছু যুবককে দেখা যায় আপনজনদেরকে কবরে শোয়াচ্ছে, ওই অবস্থায় সে সেলফি উঠাচ্ছে, এটা আবার ফেসবুকে আপলোড দিচ্ছে। যে কবরের কথা শুনলে সাহাবারা পাগল পারা হয়ে কাঁদত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীর কিছু সাহাবাদেরকে সাথে নিয়ে কবরের পাশে দিয়া যাচ্ছে, বিনাইয়া বিনাইয়া ছোট বাচ্চার মতো কান্না করে। সাহাবারা জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, এইভাবে কেন আপনি কান্না করতেছেন ছোট বাচ্চার মতো বিনাইয়া? হযরত ওমর ডাকদা করে, নবীর সাহাবীরা, তোমরা যদি জানতা এই কবরের আযাবের ব্যাপারে রাসূলুল্লাহ আমাকে যা বলেছে। আল্লাহর হাবিব বলছে, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, পরকালের অনেকগুলো স্টেপের মধ্যে এক নাম্বার স্টেপের নাম হইল কবর। এই কবর কাউকে ছাড় দিবে না। ওই কবর থেকে ছাড় পাওয়া গেলে সামনের স্টেশনগুলো তার জন্য আর কোনো ঝামেলা নাই। আর যদি কবরের মধ্যে আটকা পড়ে যায়, সামনে বাঁচার আর কোনো সুযোগ নাই। এই জন্য কবরের পাশ দিয়া গেলে নবীর সাহাবারা ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া কান্না করতো। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, ওই কবরের আযাব যদি পৃথিবীর কোনো মানুষ দেখতো, দুনিয়ার মায়া তাকে গ্রাস করতে পারত না। কবরের আযাব যদি জমিনের উপর থেকে জানা যাইতো, স্ত্রী সন্তান টাকা পয়সা ধন দৌলত বন্ধু বান্ধব সব ছাইরা দুনিয়ার মানুষগুলো আল্লাহর প্রেমের পাগল পারা হইতো। কথা কোন ঠিক কিনা? কবরের আযাবি যদি কেউ দেখিত, দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল হইতো। বলেন, দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল হই। দাদা গেল, দাদি গেল, অন্ধকার ওই কবরে, কেহ নাহি আসলো ফিরে জগৎ সংসারে। বলেন, কেহ নাহি আসলো ফিরে জগৎ সংসারে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা, এই যে আপনার আমার কত আপনজন, ছোট কালে কুলে পিঠে করে মানুষ বানাইলো, বড় করলো, নিজে না খাইয়া আপনাকে আমাকে খাওয়াইলো, নিজে না পইরা আপনারে আমারে পড়াইলো। আজকে কোথায় আপনার সে আদরের দাদা? কোথায় আপনার আদরের দাদি? কোথায় আপনার কলিজার টুকরা নানা? কোথায় আপনার নানি? কোথায় গর্ভধারিণী আম্মা? কোথায় জনম দরদি বাবা? পৃথিবীর সব জায়গার খবর নেওয়া যাক, হাজার হাজার মাইল দূর থেকে মুহূর্তের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কলে কনফারেন্স করা যায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু বাড়ির পাশের এই যৌথ কবরস্থানে আজকে 20-30 বছর হইল আপনজনদেরকে মাত্র 3.5 হাত কবরের নিচে রাখলাম। দুনিয়ার সব খবর পাই, বাবার খবরটা কবরের ভিতর থেকে পাওয়া যায় না। দুনিয়ার সব খবর পাওয়া যায়, জনম দরদি আম্মার খবর পাওয়া যায় না। দুনিয়ার সব খবর পাওয়া যায়, আপনজনদের খবর পাওয়া যায় না। যারা আপনাকে আমাকে এত কষ্ট করে মানুষ বানাইলো, তাদের রেখে যাওয়া জমিগুলো চাষাবাদ করে খাওয়ার জন্য আপনাকে আমাকে দিয়ে গেল, তাদের কষ্টের বাড়িটা আপনাকে আমাকে ভিটা বাড়ি বানাইয়া দিল। আমরা কতটা নাফরমান, আমরা কতটা বেঈমান, আমরা কতটা অকৃতজ্ঞ। আজকে বছরের পর বছর চলে যায়, তাদের কথা আমরা স্মরণ করি না, তাদের নাম আমাদের স্মরণ হই না। যদি নেক সন্তান হইতাম, 5 ওয়াক্ত নামাজের পরে তাদের জন্য দোয়া করতাম, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই দোয়া করেননি? আব্বা আম্মার জন্য দোয়া করেন, নামাজ পড়েন ঠিকভাবে। আওয়াজ নাই, চুরিলেও মানুষ বালা, কুপরি না হিডেই বালা কথা। আরে নামাজ পড়েননি সবাই?
এই কয়েকজনে পড়েন? প্রশ্ন বুঝবেন, আমি বাঁচানোর জন্য জিজ্ঞেস করছি। নামাজ পড়েননি বললে সবাই তো আওয়াজ দেওয়ার কথা, কারণ বছরে 2 দিনও কি নামাজ পড়েন না? সপ্তাহে 1 দিনও পড়েন না? তাহলে লজ্জা কিসের? আওয়াজ দিয়ে বলুন, নামাজ কি সবাই পড়ি? পিছনের বাইরে আওয়াজ দিয়ে বলেন, পড়ি। কয় ওয়াক্ত? আওয়াজ ছোট হয়ে গেছে। কয় ওয়াক্ত? কয় দিনে? একবারই আওয়াজ নাই। তার মানে কেমন পড়েন এটা বোঝা গেছে। মাসে যদি 5টা শুক্রবার হয় তাহলে তো 5 ওয়াক্ত হয়ে যা। তাহলে 5 ওয়াক্তটাও একটু আওয়াজ দিয়ে বলবেন না? টেকনিক খাটায় তো জবাবটা দিতে পারতেন, অন্তত আমাদের কাছ থেকে বাঁচতে পারতেন আর কি। কিন্তু আল্লাহর আদালতে বাঁচার কোনো সুযোগ। আল্লাহ সব জানে কি জানে না? সব দেখি কি দেখে না? আল্লাহ বলে, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। বান্দা, তুই মুখ খুলে বলতে হয় না, বা প্রকাশের জন্য কলম দিয়ে লিখতে হয় না, ইশারাও করতে হয় না। তোর মনে কল্পনা জল্পনা হইতে দেরি, আমি আল্লাহ সব জানতে দেরি না। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়ালামুস সিররা ওয়া আখফা। প্রকাশ্যে গোপনে তুমি যা করো রে বান্দা, পৃথিবীর কেউ তোমার পাপের খবর জানে না, কিন্তু আমি আল্লাহ পৃথিবীর কোনো কিছু আমার কাছে কোনো গোপন নাই। এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া তাফসীরের মধ্যে আসছে বিশাল বড় একটা পাহাড়, ওই পাহাড়ের মাঝখানে একটা কুচকুচে কালো পাথর, যে পাথরটাকে দিনের বেলাও দেখতে কষ্ট হয়। ওই কুচকুচে পাথরের মাঝখান দিয়া অমাবস্যা রজনীর গভীর রজনীতে যদি ছোট্ট একটা পিপিলিকা হেঁটে যায়, ওই পিপিলিকার কদমের চিহ্ন দুনিয়ার মানুষ দূরবীন দিয়েও দেখতে পারবে না, কিন্তু আমার আল্লাহর কুদরতি চক্ষু থেকে ওই পিপিলিকার পা গুলো পর্যন্ত গোপন থাকতে পারে না। আমার আল্লাহ আরশ আজিমের উপরে কুদরতি সিংহাসনে বসে কুদরতি চক্ষু দ্বারা ওই ছোট্ট পিপিলিকার পা গুলো পর্যন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ। আপনি মনে মনে ভাবতেছেন আমি আজকে জমশেদপুরের মাহফিলে আসবে বলো বাড়ির থেকে রওনা দিয়ে আসছি, আর এখন বন্ধুদেরকে নিয়ে কোনো এক জায়গায় আড্ডায় বসে আছি। এই খবর কি আর কেউ জানবো নাকি? সবাই তো জানে আমি মাহফিলে আসছি। কথা কোন ঠিক না? কিন্তু যিনি জানার উনি জানে কি জানে না? জোরে বলুন, জানে কি না? উনি কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। এত অন্যায় করি, এত জুলুম করি, এত নির্যাতন করি, এত পাপ করি, তারপরও জমিনে আপনাকে আমাকে ইজ্জত সম্মান দিয়ে বাঁচাইয়া রাখে। ঠিক না ভাই? আপনার আমার পাপের খবর যদি এই জমিনের মানুষের কাছে আল্লাহ পাক প্রকাশ করে দিত, এই জমিনে আপনি আমি বাঁচার কোনো সুযোগ ছিল? প্রত্যেকের জীবনে এমন কিছু গুনাহ আছে, এমন কিছু পাপ আছে, আমার পাপের খবর আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, ভাই জানে না, বোন জানে না, পাড়া পড়োশি জানে না। যদি তারা জানতো, ইজ্জতের পরিবর্তে আমাকে বেয়াজ্জতি করতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ জানার পরেও আপনাকে আমাকে ইজ্জত দিয়া রাখতেছে। তার মানে বলতেছে, বান্দা আমি তোদেরকে সুযোগ দিলাম, বান্দা তোকে সুযোগ দিলাম, তুই যতই গুনাহ করিস, গুনাহ করতে করতে যদি আকাশ চুম্বিতর গুনাহ হয়ে যা, কোনো সমস্যা নাই। আমি আল্লাহর কাছে একটা রাস্তা খোলা আছে, আর সেই রাস্তার নাম হলো তাওবা। কথা কোন ঠিক না? সেই তাওবার রাস্তা খোলা আছে না নাই? জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বেও যদি কেউ তাওবাতুন নাসুহা করে, আমার আল্লাহ তাইবু মিনা জামবি কামান লা জামবা লাহু। তাওবা কবুলকারী ব্যক্তির দৃষ্টান্ত আল্লাহর হাবিব বলে, আত-তাইবু মিনা জামবি কামান লা জামবা লাহু। তাওবা কবুলকারী ব্যক্তির দৃষ্টান্ত হলো বেগুনা নিষ্পাপ, বেগুনা মাসুম বাচ্চার মতো। সুবহানাল্লাহ বলবেন না? সবে মাত্র একটা সন্তান পৃথিবীতে আসলে তার কোনো গুনাহ থাকে? আল্লাহ যদি তাওবা কবুল করে, ওই বান্দার আমল নামাও কোনো গুনাহ। তওবা করা দরকার আসেনি? আওয়াজে বোঝা যায় সবার নাই। আপনাদের তো গুনাহ নাই, তো কইলে লেগে তওবা করবেন। ওই দেখছেন না ৮৬ বছরের এক বৃদ্ধা গর্ব করে বলে যে আমার ৮৬ বছর, আমার এখন পর্যন্ত কোনো গুনাহ নাই। ও হুজুররা যখন মোনাজাত করে তওবা করে, আমি আমিন বলি না, কারণ আমি বুকে হাত দিয়ে বলতে পারতেছি আমার জীবনে কোনো গুনাহ নাই। স্যার মনে শুনছেন না? আর নাম বলেন না, এগুলা শুধু বলতে দেন। ৮৬ বছরের একজন ব্যক্তি বলে তার জীবনে কি নাই? আমি মনে মনে কই, দোস্ত মুরব্বী দাদা, আপনি তাইলে শয়তানের খালাতো ভাই। গুনাহ নাই এ কথা বলার কোনো সুযোগ আছে? একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা, তাদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীরা সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? আর ওলি আল্লাহর ব্যাপারে বলা হয়েছে আল আউলিয়া ও মাহফুজুন,
আল্লাহর ওলি যারা, তাদেরকে আল্লাহ পাক গুনাহ থেকে সংরক্ষণ করে, হেফাজত করে, বাঁচাইয়া রাখে। তাছাড়া আপনার মতো আমার মতো সলুমুদ্দি কলুমুদ্দি যদি বলি গুনাহ নাই, তাহলে এটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছু না। তাই প্রত্যেক দিন আমার রাসূলের গুনাহ ছিল না, আগেও নাই পরেও নাই, তারপরেও নবী দৈনিক 100 বার করে তওবা করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো জীবনের কোনো গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, তারপরেও আপনি 100 বার করে কেন তওবা করেন? আপনার পা যুগলগুলো ফুলে যায়। তাহাজ্জুদের সময় উঠে দেখি হুজুর সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কান্না করে। আমার নবী ডাকদা কয়, আয়েশা রে, আফালা আকুনা আবেদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত হইব না? চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তার মানে আপনাকে আমাকে শিক্ষা দিল, উম্মত, আমার গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, সমস্ত গুনাহ থেকে আমি নিষ্পাপ মাসুম। তোরা যদি আমার উম্মত হয়ে থাকিস, আমি নবীর থেকে শিক্ষা নে, গুনাহ না থাকার পরও আমি দৈনিক 100 বার করে তাওবা করি। আর আমরা যারা গুনাহ করি, আমাদের তাওবা করা দরকার আছে না নাই? কিন্তু লাস্টে কে কখন তাওবা করছেন জিজ্ঞেস করলে মনেও নাই, ঠিক না? তাওবার মতো মর্যাদা আর কিছু নাই। বান্দা গুনাহ করে তারপরে তওবা করলে আল্লাহ কত খুশি হয়। সহিহ বুখারী শরীফের একটা হাদিস শুনবেন নাকি? রাসূলুল্লাহ বলতেছে, কোন একজন মুসাফির তার একমাত্র বাহন, একমাত্র সম্বল উট কিংবা ঘোড়া নিয়ে আসে মরুভূমির মাঝখানে চলে গেল। কোনো না কোনো কারণে সে তার উট কিংবা একমাত্র সাওয়ারি ঘোড়াটাকে হারায় ফেলল, যার মধ্যে তার সমস্ত সরঞ্জাম ছিল। এখন মানুষটা 100% শিওর যে এখন মরা ছাড়া বাঁচার কোনো গতি, কারণ মরুভূমিতে নাই তৃষ্ণা নিবারণের জন্য পানি, ক্ষুধা নিবারণের জন্য খাবার, ভয়ভীতি কাটানোর জন্য কোনো বন্ধু বান্ধব আছে? কোনো কিছু নাই। যারা আরবে আছেন জানেন, 100 কিলো 500 কিলো 1000 কিলো 1200 কিলো মাঝখানে কোনো কিছু নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। ওই বিশাল মরুভূমির মধ্যে মুসাফির ব্যক্তি তার একমাত্র বাহন উট কিংবা ঘোড়াটারে হারাইয়া পাগলের মতো কান্নাকাটি করে যে আমার এখন বাঁচার কোনো সুযোগ নাই, এখন আমার মরা ছাড়া কোনো উপায় নাই। ঠিক সেই মুহূর্তে কোনো না কোনো কারণে হঠাৎ করে যখন সে তার হারানো উট কিংবা ঘোড়াটাকে পায়, সে ব্যক্তি যত না খুশি হয়। আল্লাহর নবী বলে, উম্মত, গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, আর যদি আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করো, ওই মুসাফির ব্যক্তি তার হারানো উট কিংবা ঘোড়া পাইয়া যতটা খুশি, গুনাহগার বান্দা তাওবা করলে আমার আল্লাহ তার চেয়ে আরো বেশি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে হবে। আমার হাদিসটা আমি শেষের দিকে আসি, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আল্লাহর নবী বলতেছে, উম্মতগুলো রাজপ্রাসাদকে ভালোবাসবে, কবরের কথা ভুলে যাইবে। এখন ঠিক তাই তো চলতেছে আমাদের কাছে। কবরের চিন্তা নিয়ে যদি প্রত্যেকটা রাত অতিবাহিত করতাম, আজকের দিনের চেয়ে কালকের দিনের গুনাহ কমতো না বাড়তো? এটা আওয়াজ দেন। মিথ্যা বাড়তো না কমতো? গুনাহের কাজ বাড়তো না কমতো? তাহলে আসুন একটু নিজেকে পরিবর্তন করি। সীমিত এই হায়াতের মধ্যে দুনিয়াকে বালাখানা বানানোর কোনো প্রয়োজন নাই। যদি ইমানদার হন, মুমিন হন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানার মতো, আর যারা কাফের মুশরিক বেঈমান তাদের জন্য বালাখানা, রাজপ্রাসাদ। তাই তাদের সাথে তুলনা করে ইমানদার তার জীবন কখনো চালাতে পারে। ইমানদারের মধ্যে থাকতে হবে আল্লাহর ভয়, খাউফে এলাহি, যার মধ্যে যত বেশি আমার আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। দুনিয়ার জমিনে যার টাকা পয়সা বেশি তার মর্যাদা বেশি, যার বংশীয় মর্যাদা আছে, যার শিক্ষা দীক্ষা আছে, যার জনবল আছে, যার পিছনে মানুষ বেশি আছে, আমরা তাকে মর্যাদাশীল মনে করি। আল্লাহ বলে, না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর নিকট যার তাকওয়া যত বেশি তার মর্যাদা তত বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। তাই অনুরোধ করব, রাসূলুল্লাহর জীবন আদর্শকে আঁকড়ে ধরে আসুন। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতগুলো দুনিয়ার ধন সম্পদকে ভালোবাসবে, তাদের নেকির কথা ভুলে যাইবে। কথা কোন ঠিক না? নেক কি করি না করি এগুলার কোনো খবর আছে? কিন্তু সারাদিনে কত টাকা উপার্জন হয়েছে, ব্যবসায়িক বলেন, ব্যাংকার বলেন, যে যেই পেশারি বলেন, হিসাব না করলে রাতে ঘুম আসে না। কথা কোন ঠিক না? কিন্তু নেকের খবর নাই। পঞ্চম নাম্বারই ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক।
আল্লাহর হাবিব বলে আমার উম্মতগুলো আমার সৃষ্টি নিয়ে পাগল হয়ে যাবে, স্রষ্টাকে বলে যাইবে। আজকে দেখেন আমরা দুনিয়ার সব একে অপরের মহাব্বতে সব বিসর্জন দিতে পারি, কিন্তু আল্লাহকে যে মহাব্বত করতে হবে সেটা আমরা ভুলে গেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই হাদিসের উপরে আমল দেওয়ার তৌফিক দান করে।